আসসালামু আলাইকুম। স্টুডেন্টরা ও লেভেলসের একটা কমন সাবজেক্ট নিয়ে থাকে, সেটা হলো ম্যাথস বি। সো অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা না জেনে না বুঝে এই সাবজেক্টটা নিয়ে ফেলে। তা আজকের ভিডিওতে আমরা এই সাবজেক্টের কয়টা পেপার এবং সিলেবাস কি এবং কি কি কোয়েশ্চেন্স অনেক সময় স্টুডেন্টরা ফেস করে সেইগুলো এই ভিডিওতে জানবো। সো ইশরাক ভাই, শুরু করি। জি ভাই, শুরু করে দিই তাহলে আমরা। সো আজকে আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা পেপার ওভারভিউটা করব, আমাদের কন্টেন্ট কি কি সেটা জানবো, এবং ম্যাথস বি সাবজেক্টটা কি কম্পালসারি কি না। আমাদের স্কুল থেকে বা অনেক সময় অনেক টিচাররা বলে যে ও লেভেলসে ম্যাথস বি নিতেই হবে। সো আজকে আমরা জানবো যে সেটা কি কম্পালসারি কিনা, ঠিক আছে, এবং কেন টিএসআইএল এ ক্লাস করবেন। সো এই জিনিসটার ব্যাপারেও আমরা একটু জানার চেষ্টা করব। সো about me, I'm Syed Sabir Rahman. I've been teaching since 2017. আমি 2017 সাল থেকে O levels এবং A levels এর ম্যাথস ক্লাসেস নিচ্ছি, and I've done my graduation from Canadian University. I've done computer science engineering, and আমি Mindmax এ ক্লাস নিয়েছি over the year from 2018 to 2020. So আপনারা হয়তোবা সেখান থেকে আমাকে চেনেন। এবং আমার নাম ইশরাকুল ইসলাম। I've been teaching since 2015. Currently, I'm working as a teacher at Emerald International School. তার আগে আমি ছিলাম লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুলে, এবং তার আগে ছিলাম আমি লেকহেড গ্রামার স্কুলে। And as from educational background, আমি কারেন্টলি পারসিউ করছি আমার মাস্টার্স ইন এডুকেশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তার আগে আমি আমার ব্যাচেলার্স অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমার এ লেভেলস কমপ্লিট করেছি মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে, এবং আমার ও লেভেলস কমপ্লিট করেছিলাম একাডেমিয়া থেকে। তাহলে আসুন আমরা একটা পেপারের ব্যাপারে একটা ওভারভিউ জানার চেষ্টা করি। ম্যাথস বি, ও লেভেল ম্যাথস বি, যেটা আমরা ফলো করি হচ্ছে IGCSE 91 সিলেবাসটা, যেটা সেখানে থাকে দুইটা পেপার। পেপার 1-এ থাকে টাইম লিমিট 1 hours 30 minutes, এবং তার টোটাল মার্কস হচ্ছে 100। এই 100 মার্কসের পেপারের মধ্যে থাকবে অ্যারাউন্ড 26 to 30 কোয়েশ্চেন্স, এবং পেপারের ওয়েটটার থেকে আপনার ক্যারি করবে 33% মতন মার্কস। আচ্ছা, এরপর আসি আমরা পেপার 2-তে। পেপার 2টা আরেকটু লেংথি। এখানে হচ্ছে প্রায় আপনাকে 2 hours 30 minutes আপনাকে দেওয়া হবে। এটারও মার্কস হচ্ছে 100, এবং কোয়েশ্চেনটা আরেকটু কম, 11টা থেকে 12টার মতন কোয়েশ্চেন্স থাকবে, এবং এই পেপারের ওয়েটটা ক্যারি করবে অ্যাবাউট 67% অফ দ্য মার্কস। আচ্ছা, সো বেসিক্যালি পেপার 2টাই বেশি ইম্পর্টেন্ট। জি, পেপার 2টা বেশি ইম্পর্টেন্ট অবভিয়াসলি। আচ্ছা, তাহলে আসুন আমাদের ম্যাথমেটিক্স বি এর ব্যাপারে একটা ওভারভিউ, একটা তার সিলেবাসের ব্যাপারে একটা ওভারভিউ আমরা জানার চেষ্টা করি। এখানে আমাদের সিলেবাসের মধ্যে কিছু কমন টপিকস আছে, সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রা, দেন আছে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি অ্যান্ড মেনসুরেশন আছে, দেন আছে ভেক্টরস, মেট্রিসেস অ্যান্ড ট্রান্সফরমেশনস, ফাংশনস, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, অ্যান্ড লাস্টে গ্রাফস। আমাদের কোর্স আউটলাইনের ব্যাপারে যদি একটু বিস্তারিত জানতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্ট সেকশনটা দেখবেন, সেখানে আমাদের ফুল আউটলাইনটা পোস্ট করা আছে। সো ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে যাচ্ছে যে সব থেকে বড় কোয়েশ্চেন যে ইজ ম্যাথস বি কম্পালসারি। মজার বিষয় হলো পিয়ারসন ব্রিটিশ কাউন্সিল আমাদেরকে কোনো সাবজেক্ট কম্পালসারি করে না। সো আপনি চাইলে যে কোনো সাবজেক্ট নিতে পারেন, যে ম্যাথস বি যে নিতেই হবে এমন কোনো কথা না। বাট আসলে দেখা যায় ইউনিভার্সিটির অনেকগুলো রিকোয়ারমেন্টের জন্য বা আমাদের পাস্ট একটা স্কুলের এক্সপিরিয়েন্সের জন্য আমরা সাধারণত ম্যাথস বিটা নিয়ে থাকি। তো আপনারা চাইলে ম্যাথস বি এর অল্টারনেটিভ, যারা একটু উইক স্টুডেন্ট, যারা ইজিলি ও লেভেলসটা পাস করতে চাচ্ছেন, তারা চাইলে ম্যাথস বি এর বদলে ম্যাথস এটাও নিতে পারেন। কিন্তু ম্যাথস এ বা ম্যাথস বি নিলে এ লেভেলসে কোনো আমাদের হেল্প হবে না। অনেকের মাথায় একটা থিওরি থাকে যে আমি ও লেভেলসে যদি ম্যাথস না নিয়ে থাকে আমি কি এ লেভেলসে ম্যাথস নিতে পারবো? দ্য অ্যান্সার ইজ স্লাইটলি নো। স্লাইটলি নো কেন বললাম? কারণ ও লেভেলসে যদি ম্যাথসের ফাউন্ডেশনটাই না থাকে তাহলে কিন্তু এ লেভেলসে ম্যাথস নেওয়াটা যাচ্ছে না। বাট আপনি চাইলে নিতে পারেন, কিন্তু স্ট্রাগল করতে হবে। অ্যান্ড ম্যাথস বিটা হলো একটা ফাউন্ডেশন। ইটস অ্যান ইজি ওয়ে টু পাস ইউর ম্যাথস এক্সাম, দ্যাটস ইট। সেকেন্ড জিনিস হলো, ইজ ম্যাথস বি হার্ড? দ্য অ্যান্সার ইজ নো। এটা একটা ফাউন্ডেশন কোর্স, যেটা আমি মাত্র বললাম। এখানে বেসিক ইনফরমেশন থাকবে, যেমন আমরা একটু আগে দেখেছি যে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, যেগুলো আমরা ক্লাস 6, 7, 8-এ করে আসি। সো ক্লাস 6, 7, 8-এ যদি আপনার ম্যাথসের সিলেবাস ভালোভাবে কমপ্লিট করা থাকে তাহলে ম্যাথস বি ইজ ফর ইউ। আপনি ইজিলি ম্যাথস বি নিয়ে একটা ভালো স্কোর করতে পারবেন। এবং লাস্ট একটা কমন একটা আমাদের মিথ থাকে যে ম্যাথস বি এবং ম্যাথস এ এই দুইটা কি সেম কিনা। দ্য অ্যান্সার ইজ নো। ম্যাথস বি আর ম্যাথস এ মোটেও সেম না। দুইটা সিলেবাস অলমোস্ট সিমিলার, কিন্তু যদি আমি ডিফিকাল্টি লেভেলটা জাজ করি তাহলে হয়তোবা একটু 19-20 বলতে পারে, ঠিক আছে।
সো ম্যাথস বি আর ম্যাথস এ দুইটা কমপ্লিটলি আলাদা সিলেবাস। হ্যাঁ, অধিকাংশ টিচাররা যেটা করেন যে ম্যাথস বি আর ম্যাথস এ একই ব্যাচে তারা পড়ায়, দেখে তাদের সুবিধার্থে তারা বলে যে ম্যাথস বি আর ম্যাথস এ সেম, বাট জিনিসটা আসলে দুইটা সাবজেক্টই সম্পূর্ণ ডিফারেন্ট। সো সব থেকে বড় বিষয়, ওয়াই চুজ টিএসআই? টিএসআইএল এ কেন ক্লাস করবেন? সো টিএসআইএল এর যেটা ক্লাস করার সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা আমি পার্সোনালি মনে করি, আমাদের ব্যাচেসগুলো খুবই কম্প্যাক্ট। আমাদের একটা ব্যাচে ম্যাক্সিমাম 10 থেকে 15 জন স্টুডেন্ট থাকে। সো সেটার কারণে যে আমাদের যে টিচার্স আছে সেই টিচার্সের সাথে স্টুডেন্টসের একটা ইন্টারাকশন করা যেতে পারে। আমি পার্সোনালি যখন ওয়েন আই গেভ মাই ও লেভেলস, আমি যখন আমার ও লেভেলস দিয়েছিলাম, আমার সব থেকে বড় প্রবলেম ছিল যে আমি যে ব্যাচে ক্লাস করেছি বা যে ইনস্টিটিউশনে ক্লাস করি সেখানে 50 থেকে 60টা স্টুডেন্ট ছিল। সো আমি টিচারকে কোনো কোয়েশ্চেন আস্ক করতে পারতাম না। আমার কাছে এটা প্রবলেম ফেস করছে। আই এম শিওর ইশরাক ভাই আপনি ওই সেম প্রবলেমটাই ফেস করছেন। জি, আমাদের দেখা যায় এই জিনিসটা প্রবলেম হয়েছে। তারপর আরেকটা জিনিস হলো, আমার কাছে মনে হয় যে কমিটমেন্টটা আমাদের সময় বা আমরা যে টিচারের কাছে ক্লাস করেছি তারা জাস্ট তাদের কাজ ছিল পড়ানো, তারা পড়ায় গেছে, তারা নোটস দেওয়ার দিয়ে গেছে। আমাদের এখানে যেটা আমরা চেষ্টা করছি যে আমরা প্রত্যেকটা নোটস ক্লাস কমপ্লিট করার পরে স্টুডেন্টদের টেস্ট নিচ্ছি, একটা ফিডব্যাক নিচ্ছি এবং তাদের যে প্রবলেমটা আমরা তাদের সাথে ইন্টারাক্ট করে তাদের সাথে প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। তো এটাতে এখন পর্যন্ত আমরা দেখেছি যে একটা রেজাল্ট ভালো আসছে। আমাদের পাস্ট যে রিসেন্ট যে ব্যাচেসগুলো এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট ভালো ছিল। সো আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা তাদের রেজাল্টের প্রতি আমরা একটা কমিটমেন্ট ছিল, আমাদের একটা কমিটমেন্ট ছিল। লাস্ট থার্ড নাম্বার জিনিস হলো ওয়ার্কশিট বেসড। আমি পার্সোনালি মনে করি এখন যে আপনারা যত স্মার্ট এআই এর যুগে আসছেন, এখন আসলে ওয়ার্কশিট দিয়ে শুধু ওই 9 to 1 এর ম্যাথস বি বইটা দিয়ে পড়লে আমার মনে হয় না ও লেভেলসে পাস করতে পারবেন। সো এই জন্য আমরা যেটা করেছি, আমি আর ইশরাক ভাই মিলে আমরা হলো ওয়ার্কশিটগুলো বানাচ্ছি এআই, চ্যাট জিপিটি থেকে, ইন্টারনেট থেকে, স্পেসিফিকেশন থেকে, বই থেকে, যেখান থেকে যে রিসোর্সেসগুলো সবগুলো মার্চ করে যে ম্যাথসগুলো আপনাদের জন্য করলে ভালো আমরা সেভাবে করে ওয়ার্কশিটগুলো দিয়ে থাকছি। এবং আমরা যেটা করছি টপিক্যাল টেস্ট নিচ্ছি, প্রত্যেকটা টেস্ট টপিক শেষ হওয়ার পরে আমরা টেস্ট নিচ্ছি এবং টেস্টের পাশাপাশি আমরা কোয়েশ্চেন পেপার সলভিং, আমরা 10 থেকে 15 বছরের যতগুলো কোয়েশ্চেন পেপার আছে আমরা সবগুলো কোয়েশ্চেন পেপার সলভ করানোর চেষ্টা করছি। এবং আমাদের কোয়েশ্চেন পেপার সলভিং মেথডটা একটু ডিফারেন্ট, এমন না যে জাস্ট একটা ম্যাথস আমরা করে দিলাম আপনি সেটা কপি করে নেন। আপনারা কোয়েশ্চেন পেপার সলভ করবেন, আমরা সেটাকে চেক করে, আমরা অ্যানালাইজ করে, আমরা দুইজন মিলে, মানে আমি এবং আপনারা দুইজন মিলে আমরা এটাকে সলভ করে আরও রেজাল্ট কীভাবে আপগ্রেড করা যায় সেটা আমরা চেষ্টা করব। এবং কাস্টমাইজ মক আমরা শুধু এমন না যে জাস্ট একটা পাস পেপার নিলাম, সেটাকে প্রিন্ট করে উপরে নাম লিখে মক 1 দিয়ে আপনাদেরকে দিয়ে দিলাম। আমাদের মকগুলো আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমাইজ করে, নতুন করে এডিট করে আমরা মকটা নেওয়ার, যেন আপনারা ওই রিয়েল এক্সাম সাপোর্টটা সেটা ফিলটা পান এবং সেটা আপনার রেজাল্ট এ হেল্প হবে। সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্লিজ ডু কমেন্ট। এবং আমাদের অ্যাড্রেস ধানমন্ডি 9 38 আপনারা সেখানে এসেও ভিজিট করে আমাদের সাথে কথা বলতে পারেন বা আমাদের হটলাইন নাম্বারে কথা বলতে পারেন বা আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট যে অ্যাডমিশনও নিতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।